আগে কথা বলবো নির্বাচন সংক্রান্ত কি হয়েছিল দাদা, কি হয়েছিল, কি নিয়ে মিটিং ছিল দাদা? আরে বাবা কি হয়েছিল? কিছুই হয়নি, পয়লা বৈশাখ নিয়ে মিটিং করলাম। কি নিয়ে মিটিংটা কি নিয়েছিল? এখানে কেন এখানে কেন তোমার গায়ে হাত দেবে না। একজন তোর গায়ে কেউ হাত দেবে না, কোনো কথা বল। বেরিয়ে যাচ্ছে তো এইটাই দিলে তা বেরিয়ে যাচ্ছে তো নেতৃত্বে তো সব হয় না না পালানো হয়নি কেন দাঁড়ান না। তাহলে স্কুল টাইম স্কুল বন্ধ করে সাংস্কৃতিক প্রোগ্রাম সেন্ড করেছিলে মাস্টার দিকে সাংস্কৃতিক প্রোগ্রাম স্যার আমাদের কাছে ওদের চিঠি আছে, ওরা মোবাইল থেকে গেছে, এর মোবাইল থেকে গেছে চিঠিটা। ইংরাজি 13/4 আমি দুপুর 1টার পরে একটু খবর পাই যে লাভপুরের সমস্ত প্রাথমিক শিক্ষককে লাভপুর ফুললরা সংলগ্ন উপাসনা ভবনে ডাকা হয়েছে। আগামী দিনের ভোট সংক্রান্ত ব্যাপার নিয়ে কিভাবে ভোটের ব্যালট শিক্ষকদের কাছ থেকে নেওয়া যাবে, কিভাবে চুরি করা যাবে, ভোট চুরি করা যাবে, তার একটা পদ্ধতি এরা এখানে চালু করেছিল। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী। আমি আসার সঙ্গে সঙ্গে উনি প্রথমেই এখান থেকে ব্যানার টাঙানো ছিল, ব্যানারটা ছিঁড়ে দেন এবং উনি প্রথম পালিয়ে যান। তারপরে টিচাররা, সমস্ত টিচাররা, এখানে প্রায় 200-র উপর টিচার ছিল যারা স্কুল বন্ধ রেখে তৃণমূলের মিটিং করতে এখানে এসেছিল। কিছু প্রাক্তন রিটায়ার্ড টিচার এখানে ছিল এবং তারা এখানে শুধুমাত্র ভোটটা কিভাবে ভেস্তে দেওয়া যায় লাভপুর ব্লকে এই পরিকল্পনা করার জন্য এখানে ছিল। আমি আসার পর তারা প্রত্যেকে চলে গেল। আমি ওসি এবং বিডিওকে কমপ্লেন দিয়েছি। ওসি এবং বিডিওর এ ব্যাপারে কোনো হ্যাতকাত নেই। এ বলছে ও দেখবে, এ বলছে ও দেখবে। আমরা ব্যাপারটা নির্বাচন কমিশনকে জানাবো এবং আগামী দিনে এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করতে আমরা করবো। এই যে যেটা বলছেন যে স্কুল চলাকালীন শিক্ষকরা এসে এইভাবে মানে কাজ করছে, এটা কি আদৌ বাঞ্ছনীয় করা যায়? একদম পারা যায় না। প্রথম হচ্ছে সুবিধা অ্যাপ ছাড়া কোনো মিটিং এখন অ্যারেঞ্জ করা যায় না। এরা কি করে এখানে একটা হল, মহাপীঠের একটা হল, এখানে পলিটিক্যাল নেতৃত্ব কিভাবে দিন দিন ইউজ করে, এখানে যা খুশি হয়, এখানে নোংরা কাজ হয় পলিটিক্যাল নেতৃত্বে তৃণমূল থেকে। তো সুতরাং আগামী দিনে এটা আমরা তালা মেরে দেবো, ওদিকে খুলতে হবে, কি করে খুলুক। এই বিষয়ে এই উপাসনা ভবন একটি ধর্মীয় স্থান, উপাসনা ভবন একটি ধর্মীয় স্থান এবং সেখানে মা ফুললরা মন্দির আছে। এবার সেখানে যে কেউ যেতে পারে এবং সেখানে কোনো দলীয় কর্মসূচি হয় না। এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক জায়গা। ধন্যবাদ। যদি এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আপনি জানেন এই পুরো জিনিসের জন্য রেসপন্সিবল হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্টের যা নিয়ম, রিটার্নিং অফিসার তার নোডাল, ওনার কাছে কমপ্লেন করলেই একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করানো, তারপরে যা রেজাল্ট বেরোবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব।
আমার কাছে, আমি সকাল থেকে মিটিংয়ে ছিলাম, আমার কাছে আসেনি, নিশ্চয়ই রিটার্নিং অফিসারের কাছেই করবেন, কেন উনি রেসপন্সিবল ওই এলাকায়। যদি এরকম কোনো কমপ্লেন পড়ে, সিএমএস এ কমপ্লেন করা যেতে পারে, 1950-তে কমপ্লেন করা যেতে পারে, আমাদের নাম্বারও সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপেও করা যেতে পারে, অবজারভারগুলোকেও আমরা নাম্বারগুলো নিউজ পেপারে পাবলিশ করেছি। যদি এরকম কোনো কমপ্লেন পড়ে, আমার কাছে এই মুহূর্তে আসেনি, যদি পড়ে আমরা একদম যেভাবে নিয়ম মেনে ইনকোয়ারি করি ওইভাবে ইনকোয়ারি করে রেজাল্টটা নেওয়া হবে। যদি এরকম কিছু পাওয়া যায় অ্যাকশন নেওয়া হবে মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে যা আছে। অভিযোগ করার কতক্ষণের মধ্যে আপনারা অ্যাকশন নেবেন? এই মুহূর্তে পোল ডেতে আমরা আধ ঘন্টার মধ্যে অ্যাকশন নিই, আর পোল ডের আগে 100 মিনিটের মধ্যে সিভিজিলে যতগুলো কমপ্লেন পড়ছে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিই। সব সাধারণ মানুষই কি অভিযোগ এই একদম সাধারণ মানুষের প্রায় 1500 অভিযোগ আমরা পেয়েছি, যার মধ্যে একটাও এখন পেন্ডিং। বলছি আমার কাছে হঠাৎ স্কুল টিচারদের একটা তরফ থেকে খবর গেল, এখানে স্কুল থেকে স্কুল চলাকালীন স্কুলের তালা মেরে সমস্ত শিক্ষকরা এখানে আগামী দিনে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত সেই সমস্ত টিচারদেরকে ডেকে 4 জন মাত্র রিটায়ার্ড টিচার আর তৃণমূলের ব্লক সভাপতি এখানে ওনারা মিটিং করছেন। প্রচুর লোক এখানে, মোটামুটি 220-25 লোক ছিল। আমাদের কাছে টোটাল ভিডিওগ্রাফি আছে, ওনারা এক এক করে বেরিয়ে সবাই মুখ টেম করে ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, ইভেন তৃণমূলের ব্লক সভাপতি প্রথম পালিয়ে গেলেন, ওখানে একটা ব্যানার টাঙানো ছিল, ব্যানারটা ছিঁড়ে দিয়ে উনি প্রথম পালিয়ে গেলেন। এবং এখানে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনের সঙ্গে যুক্ত শিক্ষকরা কি করে স্যার এখানে প্রোগ্রাম করে আমি সেটাই বুঝতে পারছি না। এবং এরা বড় সড়ো একবারে কফি মেশিন নিয়ে এসে, বিরাট মিষ্টির প্যাকেট নিয়ে এসে আগামী দিনে কিভাবে ভোট লুট করা যাবে পুরো তার পরিকল্পনা করছিল। কারণ আমরা এসে জানলার পিছনে দাঁড়িয়ে টোটালটা শুনছিলাম এবং হ্যাঁ ভিডিও সব আছে আমাদের কাছে। এবং 4 জন নেতৃত্ব যারা মিটিংটা দেখেছিল তাদের এখন ঢুকে বসে আছে, তারা বেরোতে পারছে না ভয়। ওই 4 জন টিচার তাহলে আমরা কি করে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন পাবো স্যার? শুধু আপনার কাছে করজোরে, আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, কি করে আমরা ফ্রি এন্ড ফেয়ার এখানে ইলেকশন করাবো আগামী দিনে সেটা বলুন। ঠিক আছে, আমরা ভিডিওটা নিয়ে যাচ্ছি। এনারা ঢুকে আছে, এনারা এখন তো আসতে বলুন, এনারা এখান থেকে আপনারা নিয়ে যান, এখান থেকে ওদের বার করতে না, আমি তালা দিয়ে দেবো, ওদের বেরো দেবো না। দেখুন না আমি ওদের যাবো না, ওনারা যখন যাচ্ছে অজয় কে কে আছে দেখি দাও। এই ছবি তোলো, এটাই মোটরসাইকেলে চাপছে, এটা ছবি তোলো পরে, মোটরসাইকেলে চাপছে, এটা ছবিটা তোলো ভালো করে। এই হচ্ছে নেতা, এর ডাকেই সব টিচাররা এসেছে আজকে। কোন চৌধুরী কোন স্কুল টিচার? এখানে কি স্যার স্কুল চলাকালীন কি হচ্ছে? চলছে। আপনি তো তরুণ চক্রবর্তীকে বেরিয়ে যেতে দেখলাম, আপনি তো টিচার। তরুণ চক্রবর্তী কি করছে? আপনারা ভোটের সঙ্গে যুক্ত, তরুণ চক্রবর্তী কি করছে? আপনারা প্রত্যেকে ভোটের সঙ্গে যুক্ত। ব্লক সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি আপনাদের সঙ্গে কি করছিল? কোথায় স্কুল? আমি তো এখানে এসেছি 2:30টায়, আপনি কোথায় স্কুল শেষ হয়েছে? কটা স্কুল শেষ হয়েছে? আমি 3টের পরে এসেছি। আমি তো 2:30টায় এসেছি, এখানে সবাই মিথ্যা বলছেন, চুপ একদম বলছেন, দেখুন কথাটাই আমি বলি না। আমি বলি না। স্কুল চলাকালীন তরুণ চক্রবর্তী ব্লক সভাপতি। শুনুন, আপনাদের উদ্দেশ্যে জানাই, দাদা নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এখন কোন মিটিং মিছিল করতে গেলে সুবিধা পারমিশন নিতে হবে। আপনারা যে মিটিং অ্যারেঞ্জ করেছেন কার অনুমতিতে এখানে অ্যারেঞ্জ হয়েছে? মিটিং ফিটিং চাই, আমাদের নিজেদের আলোচনা ছিল। আমরা চোরও নয়, কিছু চোর কি করে চুরি হলো? কোন স্কুলের চোর? তরুণ চৌধুরী কিসের মিটিং হচ্ছে এগুলো? সাধারণ টিচারদের কোনো দোষ নেই। এই কয়টা চোর আছে, 4টে চোর আছে। হ্যাঁ দেবে তারও যাবে। কোনটা আপনি দেখি আমি চিনি। দাও কেউ যাবে না। পুলিশ আছে, পুলিশ
কিচ্ছু জানি না, ওনারা পারমিশন দেবেন, চলুন, বিডিও সাহেব আছে।